টানা 2 মাস ধরে কমছে দেশের পণ্য রপ্তানি আয়। সবশেষ সেপ্টেম্বরে কমেছে 4.5%-এর বেশি। রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে কমেছে পোশাকের রপ্তানি, যার প্রভাব পড়েছে সার্বিক রপ্তানি আয়ে। তবে মাসের হিসেবে রপ্তানি কমলেও প্রান্তিক হিসেবে ইতিবাচক ধারায় রয়েছে অর্থবছরের প্রথম 3 মাসের আয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে পণ্য রপ্তানি থেকে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত 84% আসে এক তৈরি পোশাক থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের সেপ্টেম্বর শেষে দেশে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $284 কোটি, যা তার আগের বছরের একই সময়ে ছিল $301 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে $17 কোটি বা প্রায় 6%। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের যে প্রসেসটা যখন থেকে শুরু হয়, অর্থাৎ গত এপ্রিলের পর থেকে কিন্তু কাস্টমাররা অর্ডার প্লেসটা বন্ধ রেখেছে। রপ্তানি আদেশ কম আসার কারণেই মূলত রপ্তানিটা কমে গেছে। আবার ইউরোপে আমাদের নতুন একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে চাইনিজ এবং ইন্ডিয়ান যেসব ফ্যাক্টরি গুলো আছে তারা কিন্তু আমেরিকায় ঢুকতে পারছে না। সবাই যখন ইউরোপে শিফট হয়েছে, তাহলে ইউরোপটাতে আমাদের একটা কম্পিটিশন বেড়ে গেছে। তো সেখানে আমরা আগের মতো সেই স্বাচ্ছন্দ্য আর নাই। কমেছে আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানিও। সেপ্টেম্বরে এই খাত থেকে আয় এসেছে $10.19 কোটি, যা আগের বছরের একই সময় ছিল $10.43 কোটি, অর্থাৎ আয় কমেছে 2.25%-এর বেশি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $7.43 কোটি, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 1% মতো কম। এ সময় প্লাস্টিক, হোম টেক্সটাইল সহ আরো কয়েকটি খাতের রপ্তানি কমেছে আগের বছরের তুলনায়। যারা ইম্পোর্ট করছিল তারা অনেক স্লো তাদের ডিসিশন নিচ্ছিল, অর্ডার গুলা কমিয়ে দিয়েছিল এবং সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সেক্টরে পড়েছে। পাশাপাশি আমরা যারা কনজিউমার প্রোডাক্ট মার্কেটে আছি সেখানে একটা প্রেশার ছিল, বাট নতুন করে আমরা দেখছি বেশ কিছু অর্ডার গত 1 মাস ধরে আসছে, যেটা কিছুটা স্লো হয়েছিল ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায়। পোশাক কিংবা পাটের রপ্তানি কমলেও এ সময় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি। এরপরও সার্বিক রপ্তানিতে দেখা গেছে ভাটার টান। সেপ্টেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $363 কোটি। আগের অর্থবছর একই সময়ে যা ছিল $380 কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে পণ্য রপ্তানি আয় কমেছে 4.61%। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস কিন্তু আমাদের এমনিতেই বাংলাদেশে একটা ডাউন একটা সিচুয়েশন থাকে, স্পেশালি গার্মেন্টস এর ক্ষেত্রে এই 3 মাসের একটু ডিমান্ড কম থাকে। এছাড়া যে ওয়ার্ল্ডে যেসব সমস্যা যেগুলো আছে সেগুলো সবকিছু মিলায় আমাদের মনে হচ্ছে নভেম্বর থেকে আবার একটা এক্সপোর্ট পিক আপ করবে। একক মাস হিসেবে সেপ্টেম্বরে পণ্য রপ্তানিতে আয় কমলেও প্রান্তিকের হিসাবে রয়েছে ইতিবাচক ধারায়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় এসেছে $1231 কোটি, যা তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 5.6% বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।